আপনার ছেলে আমার মাকে বলে গেছে যে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতে আমার সই করে আসে। আমিও তার মাকে মানে আপনাকে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন যে ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার ছেলেবেলা থেকেই নেই। আপনার কি বলবো? বলবি বাবু, আপনার বাপ এসছে, যা জাগিয়ে দে। আপনার বাপ এসে আসছে। শালা গুল মারবার জায়গা পাওনি তুই? সত্যি বলছি বাবু। আমি কেয়াদির কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার কাছে? তাই নাকি? কেন বলুন তো? আমি আপনাকে সত্যি সত্যি কয়েকটা সত্যি কথা বলতে চাই। এবার তোর বাপের নামটা মনে পড়ছে তো? এরপরে যদি তোকে বস্তিতে দেখি তাহলে ভিডিওতে তোর বাপের বিয়ে দেখিয়ে দেবো, বুঝলি? তিনি ভিক্টর ব্যানার্জি, এমন এক অভিনেতা যিনি একদিকে টলিউড এবং বলিউডে নিজের অসাধারণ অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তেমনি অন্যদিকে নামজাদা হলিউড ছবিতেও উন্মাদনা সৃষ্টি করেছে তার উজ্জ্বল উপস্থিতি। এ কথা বললেও অত্যুক্তি হবে না যে ভিক্টর ব্যানার্জি হলেন ভারতের প্রথম আন্তর্জাতিক অভিনেতা। তবে যে মানুষটা বিশ্বের দরবারে ভারতের নাম পৌঁছে দিয়েছেন, সেই মানুষটা হঠাৎ ফিল্ম জগৎ থেকে কোথায় হারিয়ে গেলেন? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি তাকে তার যোগ্য সম্মান দিতে পেরেছে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ এটা ঠিক মনে করাই দুষ্কর যে শেষ কবে ভিক্টর ব্যানার্জিকে কোনো বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। আর তাই আমরা আজকে এই ভিডিওতে ভিক্টর ব্যানার্জির মূল্যায়নের প্রয়াস করব, জানব এই অসাধারণ অভিনেতার জীবনের চড়াই উতরাই এবং সাফল্যের গল্প। এটাও জানব যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েও কিভাবে তিনি ব্রাত্য থেকে গেলেন। ভিক্টর ব্যানার্জির অভিনয় জীবনের হাতেখড়ি হয় 1977 সালে সত্যজিৎ রায় পরিচালিত শতরঞ্জ কি খিলাড়ি হিন্দি ছবির হাত ধরে। এই ছবিতে তার তুখোড় অভিনয় দক্ষতা দেখে সত্যজিৎ রায় তার পরের ছবি ঘরে বাইরেতেও ভিক্টরকে রাখার সিদ্ধান্ত নেন। সেই ছবিতে ভিক্টর অভিনীত নিখিলেশ চরিত্রটি আজও গেঁথে রয়েছে দর্শক মননে। এমনকি ঘরে বাইরে ছবিতে নিখিলেশের চরিত্র রূপায়ণের সুবাদে সেরা পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি। কিন্তু অবাক করার মতন বিষয় ছিল, ক্যারিয়ারের শুরুতেই সত্যজিৎ রায়ের মতন একজন কিংবদন্তি পরিচালকের সাথে কাজ করার পরেও বাংলা ইন্ডাস্ট্রিতে কেমন একটা আউটসাইডার হয়েই থেকে যাচ্ছিলেন ভিক্টর। তখন বাংলা তাকে তার যোগ্য সম্মান দেয়নি তো কি হবে? ভিক্টরের খ্যাতি তখন পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। অভিনেতার খোঁজে বাংলায় ছুটে এসেছেন হলিউডের তাবড় তাবড় পরিচালকেরা। সাল 1984-তে ভিক্টরের কাছে আসেন খ্যাতনামা পরিচালক ডেভিড লিন। তিনি তখন আ প্যাসেজ টু ইন্ডিয়া ছবির জন্য অভিনেতা খুঁজছিলেন। নায়ক হিসাবে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ভিক্টর ব্যানার্জি। একাধিক অ্যাওয়ার্ড উইনিং ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন একজন বাঙালি, এটা ভেবেই কিরকম একটা গর্ব হয় বই কি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় 10টিরও বেশি পুরস্কার জিতে নিয়ে এসেছিল এই ছবি, যার মধ্যে 2টি বিভাগে অস্কার জিতেছিল এই ছবি। ভিক্টর ব্যানার্জিও গোল্ডেন গ্লোব ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। যে মঞ্চে লিওনার্দো ডিকাপ্রিও, ব্র্যাড পিটের মতন অভিনেতারা পুরস্কার নিতে ওঠেন, সেই মঞ্চে ভিক্টরের চোস্ত ইংরেজি এবং বাচনভঙ্গি বাক রুদ্ধ করে দিয়েছিল সকলকে। এরপর ভিক্টর কাজ করেন অস্কারজয়ী পরিচালক রোনাল্ড নেমির সাথে, কাজ করলেন ফরেন বডি ছবিতে। গোটা ইংল্যান্ডে তখন ভিক্টর ব্যানার্জির জয় জয়কার, রাস্তাঘাট ছেয়ে গেছিল ফরেন বডির পোস্টারে। এই ছবির পর তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছয় যে তার কাছে অফার আসে অপেরায় অভিনয় করার। অভিনেতা পৌঁছে যান ইংল্যান্ড অপেরা মঞ্চেও।
সেখানে যীশু খ্রিস্টের চরিত্রে অভিনয় করেন তিনি। আজকের দিনে দাঁড়িয়ে একটা হলিউড ছবিতে চান্স পাওয়াকে সবাই যেখানে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করে, সেখানে ভিক্টর মাত্র কয়েক বছরের মধ্যেই ইউরোপ ও আমেরিকা জয় করে ফেলেছিলেন। এরপরে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে তিনি কাজ করেন জেরি লন্ডনের সাথে। এরপর তিনি বিভিন্ন দেশের বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন একাধিক হিন্দি ছবিতেও, কাজ করেছেন মৃণাল সেন, শ্যাম বেনেগাল, শশী কাপুরের ছবিতেও। এরপর ভিক্টর নজরে আসেন 2018 সালে থিঙ্কিং অফ হিম ছবিতে। এখানে রবীন্দ্রনাথের ভূমিকায় ভিক্টর ছাড়া আর কাউকে যেন ভাবাই যেত না। দর্শক মহলেও দারুণ সমাদৃত হয়েছিল এই ছবি। এরপর ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করে। বঙ্গ বায়োস্কোপ চ্যানেলের পক্ষ থেকে এই অসাধারণ অভিনেতাকে সম্মান জানাই।